আই হোপ তোমরা ট্রাই করেছো এবং করতে যদি পেরে থাকো খুবই ভালো। তো চলো এটা আমি তোমাদের এখন ড্র করে দেখিয়ে দিই শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে। ঠিক আছে, এবার আমি একটু তাড়াতাড়ি করবো, তোমাদের রেফারেন্স লাইনে ড্র করে দিচ্ছি। এখানে একটা রেফারেন্স লাইন, ঠিক আছে, এটা আমাদের রেফারেন্স লাইন হচ্ছে। তো রেফারেন্স লাইন ড্র করলাম এবং এরিয়া একটা রেফারেন্স লাইন এখানে ড্র করে দিলাম। আমরা কি করব, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এখানে দেখো কি কি আছে, এই এন্ডটা ফ্রি এন্ড, বি এন্ডটা আমাদের ফ্রি এন্ড, ঠিক আছে, এ বি, বি এন্ড ফ্রি এন্ড, ঠিক আছে। এ এন্ডে আমাদের কি কি আসবে, এ এন্ডে আমাদের একটা ভার্টিক্যাল রিয়াকশন আসবে আর এ, ঠিক আছে, হরিজন্টাল রিয়াকশন আসবে। যেহেতু কোনো হরিজন্টাল ফোর্স এখানে নেই তো হরিজন্টাল রিয়াকশন জিরো হবে, সেটা আমি হরিজন্টাল রিয়াকশন লিখছি না কিন্তু কোথাও। এখানে এইচও একটা দেখানো যায়, এইচ ইকুয়ালস টু জিরো হবে কারণ কোনো হরিজন্টাল ফোর্স নেই। কাল যদি এখানে ইনক্লাইন লোড আসে তাহলে হরিজন্টাল রিয়াকশনও ডেভেলপ হবে। তো থার্ড যেটা ডেভেলপ হবে সেটা হচ্ছে আমাদের মোমেন্ট, ঠিক আছে, মোমেন্ট অ্যাট এ। মোমেন্ট কেমন জেনারেট হবে, কারণ এদিকে ফিক্স যেহেতু হচ্ছে সেটা ওখানে একটা মোমেন্ট জেনারেট হবে, ঠিক আছে, রেজিস্টিং মোমেন্ট। এই মোমেন্টটা কি করবে, বিমটাকে এই পয়েন্টে বেন্ড হতে রেজিস্ট করবে, রেজিস্টিং মোমেন্ট। তো এটা হয়ে গেল আমাদের কি বলে, এটা আমাদের দুটো রিয়াকশন দেখিয়ে দিলাম, একটা আর এ এম এ, আর এ আর এম এ, এই দুটো আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এসএফডি বিএমডি ড্র করতে পারবো। তো দেখো আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু আমরা ডাইরেক্ট লিখতে পারি, ঠিক আছে। ক্যালকুলেশনটা যদি আমরা এক্সামে সলভ করি, কীভাবে সলভ করবো, এক্সামে সলভ করতে গেলে আমাদের বা তোমার যদি লিখে লিখে সলভ করতে হয় কি করে সলভ করবে, তোমরা এখানে একটা এখানে ক্রস সেকশন নেবো এক্স এক্স, এখানে ক্রস সেকশন দেখাচ্ছি, এক্স এক্স ক্রস সেকশন নেবো, ঠিক আছে, এক্সিস্টেন্স নেবো, এই দিক থেকে নিতে পারো ওই দিক থেকে নিতে পারো, আমি ওই দিক থেকে নেবো ফ্রি এন্ড থেকে লেখার সুবিধা, ঠিক আছে, কারণ কোনো রিয়াকশন একটি আছে। তো এই ফ্রি এন্ড থেকে এরকম একটা এক্স ডিস্টেন্সে আমি একটা সেকশন এক্স এক্স নেবো, তারপরে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। এস এক্স এর ইকুয়েশন লিখবো, সলভ করবো, হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ওখানে ডাইরেক্ট যে শেয়ার ফোর্স হবে সেটা আমি বের করে দিচ্ছি, শেয়ার ফোর্স এট বি মানে যেটা আর এ হবে, ঠিক আছে। আর এ ইকুয়ালস টু আমাদের কত হবে দেখো, আর এ ইকুয়ালস টু সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো। তাহলে আর এর ভ্যালু এখানে অ্যাক্টিভ ভার্টিক্যাল ফোর্স হচ্ছে আর এর ভ্যালু যে লোডের সমান, লোডের কত ম্যাগনিটিউড কত, হাফ ইন্টু এল ইন্টু ডাব্লিউ, ঠিক আছে। তো আর এ ইকুয়ালস টু হয়ে গেল আমাদের, আর এ ইকুয়ালস টু হয়ে গেল আমাদের, আর এ ইকুয়ালস টু ডব্লিউ এল বাই টু, ঠিক আছে। আর ইকুয়ালস টু ডব্লিউ এল বাই টু, আর ইকুয়ালস টু আমাদের ডব্লিউ এল বাই টু। তো আমরা কি করবো, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করবো। কি করে ড্র করবো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করবো এরকম করে, ডাইরেক্ট করছি আমি এখন। ক্রিটিক্যাল পয়েন্ট দুটোই আছে, ঠিক আছে, একটা এ একটা বি, এখন ক্রিটিক্যাল পয়েন্ট নেই। বিতে ফ্রি এন্ড শেয়ার ফোর্স জিরো হবে, আর এতে, ঠিক আছে, এতে কি আছে দেখো, এতে আমরা শেয়ার ফোর্স অলরেডি বের করে নিলাম, এতে আমরা শেয়ার ফোর্স অলরেডি বের করে নিলাম। শেয়ার ফোর্সের ভ্যালু কত আমরা বললাম, এতে ডব্লিউ এল বাই টু, ভার্টিক্যাল পয়েন্ট আপওয়ার্ড, তো আপওয়ার্ড ডব্লিউ এল বাই টু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপওয়ার্ড ডব্লিউ এল বাই টু আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের আপওয়ার্ড ডব্লিউ এল বাই টু, ঠিক আছে। এই পয়েন্ট আমাদের কত হলো, ডব্লিউ এল বাই টু, এই পয়েন্টে শেয়ার ফোর্স ডব্লিউ এল বাই টু, আর এই পয়েন্টে শেয়ার ফোর্স কত, জিরো, ঠিক আছে। আমাদের এই দুটো পয়েন্টকে এ আর বি পয়েন্টকে মেলাতে হবে, ঠিক আছে। কি করে মেলাবো এ আর বি পয়েন্টকে, আমাদের দেখো ইউডিএল আছে, ইউভিএল আছে, ইউভিএল এর ক্ষেত্রে আমরা কি জানি, শেয়ার ফোর্স 2 ডিগ্রি কার্ভ, আমি আগে লিখেছিলাম, ওই শর্টকাটগুলো এখানে কাজে লাগবে, তোমাকে ইকুয়েশন লিখতে হচ্ছে না। আমরা দেখো কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম এই যে যখনই আমাদের ইউভিএল আসবে তখন এখানে 2 ডিগ্রি কার্ভ হবে, ঠিক আছে, তার মানে প্যারাবোলিক হবে, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও 3 ডিগ্রি কার্ভ, এটাও প্যারাবোলিক হবে, তার মানে 2 ডিগ্রি কার্ভ ডাইরেক্ট এখানে লিখে দিতে পারবো, ড্র করতে পারবো। কিন্তু কথায় 2 ডিগ্রি কার্ভ কেমন হবে, এরকম হবে না এরকম হবে। আশা করছি ওটা তোমরা এখন বুঝতে পারছো, ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ কার সমান, আমাদের রেট অফ লোডিং এর সমান, ডাউনওয়ার্ড ডাইরেকশনের। তো রেট অফ লোডিং এ পয়েন্টে কি আছে, নন জিরো, বি পয়েন্টে জিরো, বি পয়েন্টে তো রেট অফ লোডিং বি পয়েন্টে জিরো, সেহেতু বি পয়েন্টের স্লোপ জিরো হবে, ঠিক আছে। তো বি পয়েন্টের স্লোপ জিরো হলে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে, আমাদের ডায়াগ্রামটা এরকম হবে,
আমাদের ডায়াগ্রাম এরকম হবে, ঠিক আছে? এটা হলো আমাদের ডায়াগ্রাম, একটু নিচের দিকে কার্ভেচার নিয়ে স্লোপ যাচ্ছে, ঠিক আছে? তো এটা আমাদের সম্পূর্ণটাই পজিটিভ, ঠিক আছে? সম্পূর্ণটাই আমাদের হয়ে গেল পজিটিভ, সম্পূর্ণটাই আমাদের হয়ে গেল পজিটিভ, এবং এটাকে আমি সেট করে দিচ্ছি। ইকুয়েশন লিখলাম, ডাইরেক্ট লিখলাম, এবং যেহেতু ডাইরেক্ট লিখলাম এটা আমি লিখছি 2 ডিগ্রি, ঠিক আছে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম ক্লিয়ার। এখানে যেহেতু আমাদের রেট অফ লোডিং 0, তো এখানে আমরা থিটা 0, এখানে হবে এটাও লিখে দিচ্ছি, চলো থিটা ইকুয়ালস টু 0, এখানে আমাদের থিটা নট ইকুয়ালস টু 0, এটাও লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এরপরে হবে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? ফ্রি এন্ডে বেন্ডিং মোমেন্ট 0 হবে, ঠিক আছে? ফ্রি এন্ড, এবং এখানে আমাদের রেজিস্টিভ মোমেন্ট এম এ ক্রিয়েট হচ্ছে, এম এর ভ্যালু জানলে আমরা করতে পারবো, ঠিক আছে? তো আমাদের ফ্রি এন্ডে এখানে তো 0 হবেই, এটা আগে করে দিচ্ছি, এম এর ভ্যালুটা বের করে নিই। এম এর ভ্যালু কি করে বের করবো? আমরা মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ করলে 0 নেবো, তাহলে কি সুবিধা হবে? আর এর কোনো মোমেন্ট জেনারেট হবে না, আর এটা 0 হয়ে যাবে। তো আমি লিখছি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট, এখানে আমরা লিখতে পারি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ ইকুয়ালস টু 0। এখান থেকে কি করবো? যদি মোমেন্ট অ্যাবাউট এ 0 নেই, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এম এ আমি নেগেটিভ লিখছি, মাইনাস এম এ, ঠিক আছে? মোমেন্ট অ্যাবাউট এ অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমি মাইনাস এম এ লিখলাম, আর এটা আমি লিখছি, এই যে এটা আমাদের দিচ্ছে এর অ্যাবাউট ক্লকওয়াইজ মুভমেন্ট, ঠিক আছে? এর অ্যাবাউট আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? ক্লকওয়াইজ কি ধরছে? পজিটিভ, ঠিক আছে? মাইনাস এম এ, এখানে হবে কত? প্লাস মাইনাস এম এ প্লাস তোমার লোড কত আছে এখানে? হাফ ইন্টু এল ইন্টু ডব্লিউ, এটা আমার টোটাল লোড। লোড অ্যাড কত করছে? এখান থেকে L/3 ডিস্টেন্সে লোড অ্যাড করবে, ঠিক আছে? এটা ত্রিভুজ, ত্রিভুজে এই সাইডটা ভূমি হবে, তাহলে L/3 ডিস্টেন্সে অ্যাড করবে, তো ইন্টু L/3 ইকুয়ালস টু 0, ঠিক আছে? ইকুয়ালস টু 0। এবার এম এটার নেগেটিভ আছে, এম এটাকে ওই দিকে চলে গেলাম, 0টা সরিয়ে দিলাম, তো আলটিমেটলি যদি করি ইকুয়েশন সলভ করি, এটাকে এরকম হবে, চলো এক লাইনটা লিখে দিচ্ছি, চলো। তো আমাদের এম এ হয়ে যাবে এম এ ইকুয়ালস টু, ঠিক আছে, WL²/6। দেখো WL², 3 দুগুণে 6, এটা হলো এম এর ভ্যালু, এম এ হলো WL²/6, ঠিক আছে? WL²/6, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছিলাম, ঠিক নিয়েছিলাম, শোনো ভ্যালুটা পজিটিভ আসতো। এটা যদি মাইনাস WL²/6 হতো, তাহলে আমাকে ডাইরেকশনটা চেঞ্জ করে দিত। এক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, ঠিক নিয়েছি, ঠিক আছে? তো যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা আমাদের নেগেটিভ ডাইরেকশনে যাবে, কারণ কি দিচ্ছে? হকিং মোমেন্ট এখানে ক্রিয়েট করছে, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ এখানে হকিং মোমেন্ট ক্রিয়েট করছে। তুমি যদি ইসে ড্র করো তাহলে বুঝতে হবে x, তুমি দেখো এটা না বুঝতে পারলে যদি ইকুয়েশনটাও ভাবো, দেখো কি হবে। x কেটেছি, যদি তোমার এরকম করে ভাবতে সুবিধা হয়, অসুবিধা হয়, x ইকুয়েশন কেটেছি, ঠিক আছে? এখানে আমাদের কি হবে? বন্ডিং মোমেন্ট দেখাবো, এটা আমাদের পজিটিভ, এইদিকে স্ট্যাকিং মোমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে ক্রস সেকশন কাটাতে কি হচ্ছে? এই লোডটা আমাদের এই দিকে লোড দিচ্ছে, ঠিক আছে? ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে এইদিকে, তো ভ্যালু নেগেটিভ আসবে। একটাই মুভমেন্ট এদিকে ফরওয়ার্ড হতে আসছে, আর কোনো লোড নেই। তো এই লোডিং এর জন্য এক্স সেকশন যেখানে থাকবো না কেন, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসবে, এবং সিমিলারলি এ পয়েন্টেও আমি নেগেটিভ বেন্ডিং মোমেন্টই পাবো। আমি উপরে এটা ড্র করে দেখে ইজিলি বুঝতে পারবো, একটা সেকশন ইমাজিন করলে। এগুলো করতে করতে আমাদের একবার আইডিয়া হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার নয়। তো সেটাই আমার হলো এম এ হলো WL²/6, ঠিক আছে? তো আমি এখানে WL²/6 এবার এখানে পুট করব। তো এটা আমাদের বেস লাইনকে ক্লোন করছি, ঠিক আছে? বেস লাইন, এবং এখানে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালু হবে WL²/6 নেগেটিভ, এটা হলো আমাদের WL²/6, ঠিক আছে? এই ভ্যালুটা হলো আমাদের WL²/6, এই ভ্যালুটা। তো এবার আবার কি হবে? 3 ডিগ্রি কার হয় এখানে, এটা আমাদের 2 ডিগ্রি ছিল, 3 ডিগ্রি হবে। এবার 3 ডিগ্রিটা কেমন হবে? তোমার এই যে দেখো 3 ডিগ্রিটা আবার বলে দিচ্ছি, 3 ডিগ্রিটা, ঠিক আছে?
এরকম হবে না এরকম হবে, কি করে বুঝবো কোনটা হবে? দেখো তার জন্য কি আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামের সে ভ্যালু দেখবো, শেয়ার ফোর্সের ভ্যালু দেখবো। শেয়ার ফোর্সের ভ্যালু এ পয়েন্টে নন জিরো, তার মানে স্লোপ নন জিরো হবে, বি পয়েন্টে জিরো, তার মানে স্লোপ জিরো হবে। তো বি পয়েন্টে স্লোপ জিরো কোনটার? উপরেরটার। এখানে কিন্তু ধীরে ধীরে মিলে যাচ্ছে। তো তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোনটা হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হবে, ঠিক আছে? এটা হবে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এরকম করে মিলে গেল, এটা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবং এটা একটা আমাদের 3 ডিগ্রি কার্ভ, 3 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের হলো নেগেটিভ, এটা আমাদের কত হচ্ছে? নেগেটিভ, ঠিক আছে? এটা আমাদের নেগেটিভ, তো আমরা নেগেটিভ ড্র করে দিচ্ছি, ঠিক আছে? এটা হলো আমাদের নেগেটিভ, এটা হলো আমাদের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। যদি ইউভিএল লাগে এরকম করে বেরোবে, ঠিক আছে? ক্যান্টিলিভার বেরোবে। তোমরা ইউডিএল পয়েন্ট লোড এর থেকেও ইজি, ইউডিএল পয়েন্ট লোড থেকেও মানে তোমরা নিজেই করতে পারবে, করে দেখাচ্ছি না, তোমরা জাস্ট ভেবে ইমাজিন করে এখন ডায়াগ্রামগুলো কেমন হতে পারে তোমরা ভেবে নিতে পারবে। এটা তোমরা এবার নোট ডাউন করে নাও, ঠিক আছে? এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 নোট ডাউন করো, তবে নেক্সট কোশ্চেনে যাচ্ছি।